নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম সৌভাগ্য সমৃদ্ধির দিশারি। অবশ্যই আপনারা অপেক্ষা করে বসে রয়েছেন, তার কারণ প্রতি শনিবার ঠিক এই সময় এবং প্রতি বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে 6টার সময় এই অনুষ্ঠান নিয়ে আমরা আপনাদের সামনে চলে আসি। আর এই অনুষ্ঠানের গুরুত্ব কিন্তু অপরিসীম, তার কারণ এই অনুষ্ঠানে যাকে আমরা পাচ্ছি তিনি কিন্তু জ্যোতিষ নিয়ে রীতিমতন গবেষণা করছেন। তার জন্য তিনি প্রত্যেকটি কথা এত সুন্দরভাবে আমাদের এক্সপ্লেন করেন, আমাদের সুন্দরভাবে বুঝিয়ে দেন, যাতে আমাদের জ্যোতিষটাকে বুঝতে কোনো অসুবিধা হয় না। এবং এই অনুষ্ঠান করতে করতে এটাও আমরা বুঝে গেছি যে জ্যোতিষ আমাদের জীবনের সঙ্গে কিভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিগত বছরগুলো যারা নিজেদেরকে গুছিয়ে উঠতে পারেননি, বিগত বছরগুলো যাদের খারাপ গেছে, যারা ভাবছেন যে না এবার আমাদের একটু ভালো থাকা দরকার, তারা অবশ্যই অনুষ্ঠানটি ফলো করুন। এবং যারা ফলো করছেন তারা জানেন যে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব আজকে, তারা বুঝতেই পারছেন। তো আগামী যে 2025 সাল আসতে চলেছে, সেই 2025 সাল কেমন আমাদের যাবে রাশি সাপেক্ষে আমরা কিন্তু সেটা আলোচনা করেছি, আমাদের বিগত দুটি পর্বেও আমরা আলোচনা করেছি এবং এটা কিন্তু কন্টিনিউ আমরা করব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে হ্যাঁ আমার রাশি অনুযায়ী এই বছর আমার কেমন যাবে। এটা যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তার জন্য আমরা কিন্তু রাশি সাপেক্ষে আলোচনা করা শুরু করে দিয়েছি। এবং 2025 সবাই চাইছে যে আমাদের নিশ্চয়ই ভালো যাবে। হ্যাঁ, ভালো তো অবশ্যই যাবে, নিশ্চয়ই ভালো যাবে, কারণ আপনার রাশির ক্ষেত্রেই আপনি বুঝতে পারবেন যে যদি ভালো ফল থাকে তাহলে তো ভালো যাবেই। যদি আপনার রাশির ক্ষেত্রে কোনো কিছু খারাপ থাকে তার দায়িত্ব কিন্তু অবশ্যই রয়েছেন ওনার মানে অর্থাৎ জগন্নাথ মুখার্জি মহাশয়ের। তার কারণ যদি কোনো প্রতিকার প্রতিবিধানের দরকার হয় তাহলে উনি সেই জায়গাটায় সুন্দর করে প্রতিকার প্রতিবিধান দিয়ে আপনাদের 2025 কেন 2025-এর পরবর্তী যে জীবনটা যাতে স্মুথ হয়, যাতে সুন্দর হয়, তার জন্য ব্যবস্থা কিন্তু উনিই করে দেবেন। আমাদের আজকের অনুষ্ঠানে অবশ্যই আমরা স্বাগত জানাবো বিখ্যাত অ্যাস্ট্রোলজার, যিনি সনাতন এবং কৃষ্ণমূর্তি পদ্ধতি দুটো পদ্ধতিতেই করে থাকেন অ্যাস্ট্রোলজি, হস্তরেখা বিশেষজ্ঞ, বাস্তু বিশেষজ্ঞ, সংখ্যাতত্ত্ব বিশেষজ্ঞ, জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। তো আমরা তো আজকে সেই ব্যাপারটাই কন্টিনিউ করছি যেটা আমরা বিগত দুটি পর্ব থেকে আরম্ভ করেছি, যেটা হচ্ছে 2025 সাল রাশি সাপেক্ষে কেমন যাবে। তো মেষ রাশি দিয়ে আমরা শুরু করেছিলাম, যেহেতু আমাদের 12টা রাশির মধ্যে মেষ রাশি হচ্ছে প্রথম। এবং মেষ রাশির ক্ষেত্রে উনি কিন্তু আমাদের বলেছিলেন যে মেষ রাশির এবার কিন্তু 7.5 আসছে, এবং 7.5 শুনেই আপনাদের যাদের মনে প্রচন্ড আতঙ্কের সৃষ্টি হয়, ম্যাক্সিমাম মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয়, তো সেক্ষেত্রে উনি কিন্তু বলেছিলেন যে 7.5 যেমন খারাপ ফল আছে, 7.5 কিন্তু ভালো দিকও রয়েছে। এটা আপনি আগের দিন আমাদের সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলেন। এবং যাদের মানে খারাপ দিকটা রয়েছে সেক্ষেত্রেও প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে কিন্তু ভালো করা যায়। তো সেই জায়গাটাই কন্টিনিউ করব আমরা আবার। নিশ্চয়ই। এখন মেষ রাশি শনি 7.5 যেহেতু আরম্ভ হচ্ছে, প্রত্যেকটা মেষ রাশির জাতক বা জাতিকা আপনারা অবশ্যই খুব সতর্ক থাকতে হবে, জ্যোতিষীয় পরামর্শ নিয়ে চলতে হবে এবং পাশাপাশি প্রতিকার প্রতিবিধান সাধ্যমতো করে সেইভাবে কিন্তু এগিয়ে চললে অবশ্যই বছর কিন্তু শুরু থেকেই ভালো যাবে। এবং যেহেতু এটা মঙ্গলের বছর, সেহেতু বিশেষ মাত্রায় সাবধানতা অবলম্বন করাটা খুব জরুরি হয়। এখন মেষ রাশি আপনি জানবেন যে 7.5-তে যদি অন্যান্য গ্রহ সঙ্গে শনি যদি ভালো পজিশনে থাকে সেক্ষেত্রে তো খুব ভালো ফল দেয়। এছাড়াও আপনার যদি নক্ষত্রটি মেষ রাশি অশ্বিনী নক্ষত্র হয় এবং চন্দ্র যদি প্রথম চরণে অশ্বিনী নক্ষত্রে বসে থাকে, ক্যারিয়ার কিন্তু সাকসেসফুল দিতে পারে। যে কাজই করুন প্রবল উন্নতি করবেন। এটা কিন্তু মেষ রাশি সাপেক্ষে অশ্বিনী নক্ষত্র যাদের, তারা কিন্তু এই জিনিসটা, যারা জ্যোতিষ নিয়ে আপনারা চর্চা করেন বা জ্যোতিষ দেখান বা আপনার কাছে হরোস্কোপ বানানো রয়েছে,
আপনি জানেন যে আপনার নক্ষত্র কি নক্ষত্রে জন্ম এবং জন্ম নক্ষত্রটি কত ডিগ্রি কত মিনিটে আছে, এবং সেটা যদি প্রথম চরণে যদি থাকে, অশ্বিনী নক্ষত্র মেষ রাশিতে যদি আপনার প্রথম চরণে থাকে, তাহলে কিন্তু আপনি জানবেন আপনার কিন্তু আয় উন্নতির জায়গা থেকে আরম্ভ করে প্রবল উন্নতিটা কিন্তু প্রবল হবে। যতই 7.5 আসুক যাই আসুক, সেক্ষেত্রে কিন্তু ডেভেলপের জায়গা তৈরি হয়ে যাচ্ছে। এবং শিক্ষার জায়গা, শিক্ষার্থীদের জন্য কিন্তু খুব ভালো এই যে সময়টা, মেষ রাশির যারা শিক্ষার্থী তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময়টা। এখন যদি আপনাদের অশ্বিনী নক্ষত্রের চন্দ্র যদি দ্বিতীয় চরণে থাকে, তাহলে কিন্তু শিক্ষায় আগ্রহ হয়, গণিতের প্রতি আগ্রহ হয়, ভালো কনসেন্ট্রেশন বাড়ায়। এটা কিন্তু ভালো যে সমস্ত ছাত্র বা ছাত্রী যারা শিক্ষার সঙ্গে যুক্ত। এছাড়াও যাদের চন্দ্র অশ্বিনী নক্ষত্রের তৃতীয় চরণে রয়েছে, তাদের জন্য কিন্তু প্রচন্ড মেধাবী করাবে। যে কোনো কম্পিটিটিভ এক্সাম সুন্দরভাবে পাশ করে যাওয়া বা এক চান্সে সেটা পাশ করে উত্তীর্ণ হওয়ার যে বিষয়টা, সেটাও কিন্তু এই রাশি নক্ষত্রের জাতক বা জাতিকারা কিন্তু সেই সুফলটা পেতে পারবেন। এবং যারা বিভিন্ন পরীক্ষা দিচ্ছেন, যেমন ডাক্তারি, কোনো টেকনিক্যাল লাইন, কোনোভাবে কোনো বিষয়ে গবেষণা করছেন, সেক্ষেত্রেও কিন্তু অশ্বিনী নক্ষত্রে চন্দ্র যদি চতুর্থ চরণে আপনার রাশিতে বসে থাকে, তাহলে কিন্তু জানবেন সফলতার জায়গা একটা তৈরি হয়ে রয়েছে। সুতরাং এই যে পিন পয়েন্ট বিশ্লেষণ, এই বিশ্লেষণটা গুরুত্বপূর্ণ। রাশি মানে আপনার যে রাশি, সেই রাশিতে তো নক্ষত্র অবস্থান করছে। আপনি কোন নক্ষত্রের জাতক বা জাতিকা, গ্রহ তো তার নক্ষত্রের ফল, নক্ষত্রের মাধ্যমে আগে ফলটা দেবে। সুতরাং যদি আপনার মেষ রাশি অশ্বিনী নক্ষত্র হচ্ছে এবং সেখানে চন্দ্রের অবস্থান যদি ভালো থাকছে, সেক্ষেত্রে শনি যদি জন্মছকে ভালো থাকছে, 7.5 আপনার জন্য পজিটিভ। এবার শনি আপনার জন্মছকে কোনোভাবে নেগেটিভ, তাহলে শিক্ষা ক্ষেত্রে কিন্তু মন মতো বা আশানুরূপ উন্নতি হতে গিয়ে বাধা আসবে মেষ রাশির 2025 সাল। এবং জানা জিনিস ভুল করে চলে আসা, পরীক্ষায় আশানুরূপ রেজাল্ট করতে গিয়ে ব্যর্থ হওয়া, এগুলো কিন্তু মেষ রাশির জাতক বা জাতিকাদের শনির 7.5 চললে পরে এগুলো কিন্তু 2025 সালে এইগুলো সম্মুখীন হতে হবে। এখন জন্মছকে শনির অবস্থানটা সব থেকে গুরুত্বপূর্ণ। তবেই বোঝা যাবে আপনার জন্য 7.5টা 2025 সালটা ভালো আসলো কিংবা খারাপ আসলো। মানে আগে 7.5 শুনে যারা মেষ রাশির জাতক জাতিকা, তারা আগে থেকে যে আতঙ্কের মধ্যে থাকবেন, ভয়ের মধ্যে থাকবেন, ভীতির মধ্যে থাকবেন, তা কিন্তু নয়। আপনারা নিজেদের চার্টটিকে আগে ভালো করে জানুন যে আপনার চার্টে শনির অবস্থানটি কোথায় এবং আপনার নক্ষত্র কি, মানে কোন নক্ষত্রে আপনার জন্ম, যেটা উনি আমাদের খুব সুন্দর করে বিশ্লেষণ করে বুঝিয়ে দিলেন। এবং দেখুন, নিজে বিশ্লেষণ করা তো সবসময় সম্ভব না। আপনার হয়তো চার্ট রয়েছে কিন্তু আপনি নিজে কিছুই বুঝতে পারছেন না, কিংবা আপনার হয়তো চার্ট নেই, আপনার শুধু জানা আছে আপনার মেষ রাশি, আর কিচ্ছু জানা নেই। এক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু যোগাযোগটা করে নিন, যেহেতু মেষ রাশি 7.5 আসছে। সুতরাং বছরটা কেমন যাবে আপনার ক্ষেত্রে, যদি খারাপও যায় সেক্ষেত্রে খারাপটাকে কিভাবে ভালো করা যায় সেটাও তো অ্যাস্ট্রোলজি বলে দিতে পারে। এবং তার জন্য আমি বলি যে আপনারা নিজেদের চার্টটিকে সুন্দর করে একটু বিশ্লেষণ করে নিন, জেনে নিন, আগে থেকেই জেনে নিন। এখনো তো বেশ কয়েকটা দিন সময় রয়েছে, এর মধ্যেই জেনে নিন যে যারা মেষ রাশির জাতক জাতিকা, যেহেতু আমরা আজকে মেষ রাশি নিয়ে আলোচনা করছি, পরবর্তী ক্ষেত্রে আমরা প্রত্যেকটা রাশি নিয়ে আলোচনা করব, সবারই নিজের চার্টটিকে বিশ্লেষণ করিয়ে নেওয়া কিন্তু উচিত। যারা ওনার কাছে আসতে ইচ্ছুক তারা কিন্তু সেই জিনিসটি পাবেন যেটা আপনারা চাইছেন, অর্থাৎ সঠিকভাবে নিজের চার্টটি বিশ্লেষণ করা, যেটি জানলে আপনার সারা জীবন আর কোনো একটা অস্বচ্ছ ধারণা থাকবে না, নিজের সম্বন্ধে স্বচ্ছ ধারণা থাকবে। তার জন্য দেখুন, একটি নাম্বার বুকিং বলে যাচ্ছে, কন্ট্যাক্ট বলে যাচ্ছে একটা রেড বক্সের মধ্যে। অবশ্যই নাম্বারটা নোট ডাউন করুন, 9051200976, 9051200976। এই নাম্বারটিতে বুকিং চলছে, অবশ্যই আপনারা বুকিং এর মাধ্যমে ওনার কাছে চলে আসুন। আর ওনার কাছে আসতে গেলে বেশ কয়েকটি চেম্বার রয়েছে, আমি চেম্বারগুলো বলে দেবো, এবং বেশ কয়েকটি
নতুন চেম্বার ওপেন হচ্ছে, যেটা আপনাদেরই রিকোয়েস্ট ছিল, সেই আপনাদের ডাকে সাড়া দিয়ে উনি কিন্তু যাচ্ছেন। আমি সেগুলোও বলে দেবো। প্রথমত বলি, ওনার নিজস্ব চেম্বার রাজপুর চৌহাটির মোড়, সেখানে প্রতি বুধবার দিন, প্রতি শুক্রবার দিন 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন, এবং প্রতি রবিবার দিন আপনারা সকাল 10টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন। সুভাষগ্রাম স্টেশনের কাছে ওনার নিজস্ব চেম্বার রয়েছে, সেখানে প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত পাচ্ছেন, প্রতি রবিবার বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। জয়নগর স্টেশনের কাছে ওনার নিজস্ব চেম্বার রয়েছে, প্রতি মঙ্গলবার বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত ওখানেই পাচ্ছেন। শনিবার দিন আপনারা দু জায়গায় পাচ্ছেন, দমদম সিথির মোড়ে বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত, এবং বেহালা ম্যান্টনে সানরাইজ চেম্বারে 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। এছাড়াও যে নতুন চেম্বারের কথা আপনাদের বলবো বলেছিলাম, সেটা হচ্ছে বারুইপুরে বন্ধন ব্যাংকের ঠিক বিপরীতে ওনার নতুন চেম্বার ওপেন হচ্ছে। নতুন বছরে এটা একটা আপনাদের জন্য সুখবর, বারুইপুরবাসীদের জন্য। বারুইপুরে বন্ধন ব্যাংকের ঠিক বিপরীতে ওনার নিজস্ব একটি নতুন চেম্বার উদ্বোধন হচ্ছে। এছাড়াও ব্যারাকপুরের বন্ধুরা এবং পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুরা ব্যারাকপুরে ওনাকে পাচ্ছেন। কোথায় পাচ্ছেন, কবে পাচ্ছেন, সেটা একটু জেনে নেবেন ফোন করে। আর হুগলির বন্ধুরা অনেকদিন ধরেই হুগলির কোনো জায়গায় ওনাকে চাইছিলেন। হুগলির চুচুড়াতে নতুন বছর থেকে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। চেম্বারের নাম, চেম্বারের অ্যাড্রেস, এই সবটাই কিন্তু আপনারা বুকিং নাম্বার থেকে পেয়ে যাবেন। কন্ট্যাক্ট নাম্বার তো টিভি স্ক্রিনের রেড বক্সের মধ্যে যাচ্ছেই, 9051200976। আর দুর্গাপুর এবং বহরমপুরের বন্ধুরা আপনারা তৈরি থাকুন, নিশ্চয়ই উনি যাবেন। নতুন বছরে তো যাবেনই, অবশ্যই আপনারা একটু ফোন করে জেনে নেবেন। আচ্ছা, আমরা কি ফোন নিয়ে নেবো একটা, তারপর ঠিক আছে, আমরা একটা ফোন নিয়ে নিই। হ্যালো হ্যালো হ্যালো, কেউ রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, আচ্ছা আমরা এটি নিতে পারলাম না, কারণ আমরা সময় নষ্ট করবো না, পরবর্তী ফোনে যাচ্ছি। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? বজবজ থেকে বলছেন? আচ্ছা ঠিক আছে, বলুন ছেলের সম্বন্ধে জানতে চান, ছেলের নাম বলুন। ছেলের নাম হচ্ছে রিক রয়। রিক রয়, আচ্ছা ডেট অফ বার্থ বলুন। 7/9/2000। 7/9/2000। সময় বলুন। সময় হচ্ছে দুপুর 1:03 কলকাতা। দুপুর 1:03 কলকাতা। আপনি তো না জেনে একেবারে বজবজ থেকে চলেই আসতে পারতেন ওনার চেম্বারে, সেক্ষেত্রে মনে হয় আরো ভালো জানতে পারতেন আপনার ছেলের সম্বন্ধে, কারণ আপনি খুব কাছাকাছি আছেন আর কি। হ্যাঁ ঠিক আছে, আপনি জেনে নিন। লাইন যখন পেয়েছেন টিভিতে অবশ্যই জেনে নেবেন। বৃহস্পতিবার আপনার ছেলের জন্মবার পাচ্ছি, দুপুর 1:03 বলেছেন আপনি জন্ম। ধনু লগ্ন, রাশি ধনু রাশি, মূলা নক্ষত্রের জাতক আপনার ছেলে, স্বর্ণ পায়া, শুক্লপক্ষের নবমী তিথি ছিল ওর জন্মতিথি, গণ হচ্ছে রাক্ষস গণ, এবং বর্ণ ক্ষত্রিয় বর্ণ, আয়ুষ্মান যোগে জন্ম। এই যে যোগ তিথিগুলো, এইগুলো ভালো যোগ তিথি, কিন্তু ধনু রাশি, ধনু লগ্ন এবং লগ্ন যেখানে বসে অবস্থান সেখানে কেতু যুক্ত হয়ে বসে রয়েছে চন্দ্রের সঙ্গে। কেতু যুক্ত হয়ে বসে থাকা ভালো না, সেক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো যেতে চায় না। এবং 30শে মার্চ 2025 পরে ধনু রাশি সাপেক্ষে কিন্তু শনির ঢাইয়া আরম্ভ হবে। শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু খুব ভোগাবে, মাথা গরম হয়ে যাওয়া, মনের মতো কোনো কিছু কাজকর্ম হতে চাইবে না, ওর জব স্যাটিসফ্যাকশনের জায়গাতেও প্রবলেম থাকবে। এগুলোকে আগে ঠিক করাবেন। ঢাইয়া চলে আসছে যেহেতু, অতি অবশ্যই চারটাকে বিচার করিয়ে অবশ্যই প্রতিকার প্রতিবিধানের ব্যবস্থা করতে হবে, নইলে কিন্তু সেই অনুযায়ী উন্নতি কোনো দিক থেকেই হতে চাইবে না। যে কোনো বিষয়েই কিন্তু বাধা আসবে, সব বিষয়ই কম বেশি বাধা পাবে, কেন যোগটা ভালো নয়। এবং শরীর কিন্তু খুব ভোগাবে, কেন লগ্নে গ্রহণ দোষ করে বসে রয়েছে, এবং এটা যেহেতু শনির ঢাইয়া পড়লে এই সম্ভাবনাগুলো, অসুস্থতার সম্ভাবনাগুলোকে আরো বাড়িয়ে দেয়। আর হওয়া কাজ, যে কোনো কাজে মন করবে, সেই কাজগুলোকে কিন্তু এক চান্সে করতে পারবে না, কেন চন্দ্রটা পীড়িত রয়েছে। চন্দ্র মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে, যার ফলে কিন্তু চন্দ্র পীড়িত থাকলে কি ভুল ডিসিশন নেবে, সঠিক পথে যেতে সময় লাগবে, এগুলো কিন্তু ওর জন্য হবে। আর মাথা গরম, কথা শোনার ক্ষেত্রেও কিন্তু সমস্যা হবে, আপনাদের কথাও কিন্তু ক্ষেত্র বিশেষে শুনতে চাইবে না, মন চঞ্চল। হ্যাঁ অবশ্যই কিন্তু এগুলো দেখিয়ে নেবেন, ঠিক আছে?
হ্যাঁ, আপনি কিছু বলছিলেন, বলুন। কবে থেকে ওর এগুলো যদি কাটিয়ে দিই তাহলে কবে থেকে ওর চাকরির যোগটা আছে? এগুলো যদি প্রতিকার সঠিকভাবে করে দিতে পারেন তাহলে কিন্তু ওর তাড়াতাড়ি কর্মের যোগ শুভভাবে ও পেয়ে যাবে। এটাকে যত দ্রুত সম্ভব কাটিয়ে দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে, 25-এর মধ্যে ওর চাকরি হবে? হ্যাঁ, 25-এর মধ্যে সেটা আরো ডিটেইলসে দেখতে হবে। এখান থেকে তাৎক্ষণিকতা বলা যাবে না, এখান থেকে তো তাৎক্ষণিক কারণ বলা যায়। 25-এর মধ্যে চাকরি হবে কিনা, ঢাইয়া তো 30শে মার্চ 2025 থেকে ঢাইয়া লেগে যাচ্ছে। শনির ঢাইয়া তো ভালো জিনিস নয়, সেটা মার্চ সেক্ষেত্রে মাসে লাগছে। সমস্যা তো করবেই। সুতরাং আপনি কত কি প্রতিকার কখন কি করবেন তার উপরে বলতে পারবো যে 25-এর মধ্যে হবে কি 26-এ হবে, কখন হবে এবং আরো সেটা সূক্ষ্ম বিচার লিখিত হবে। ভাবে দিতে পারবো। আমি যেটা করে থাকি চেম্বারে, যে কোনো সমস্যা নিয়ে যেই আসুন না কেন সেটা এক্সাক্ট কবে হবে সেটা লিখিত আকারে দিয়ে থাকি। আপনি তো শুনে নিন উনি যে কথাগুলো বলছেন। রবিটা কিরকম আছে? রবি মঙ্গল যুক্ত হয়ে বসে রয়েছে। রবিটা ভালো জায়গায় আছে? রবিটা ভালো, রবির ঘরে আছে কিন্তু মঙ্গল যুক্ত হয়ে আছে, এটা নেগেটিভ, ঠিক আছে? এগুলোকে হ্যাঁ, এখান ঠিক থেকে করতে হবে, ওইভাবে তো হবে না। ওইভাবে হয় না, কারণ আপনার মনে অনেক প্রশ্ন রয়েছে, স্বাভাবিক প্রশ্ন আপনার মনে থাকতেই পারে, কিন্তু তার জন্য এই লাইভ অনুষ্ঠানটা কিন্তু সঠিক নয়। তার জন্য আপনি অবশ্যই চলে আসুন ওনার কাছে, ঠিক আছে? এবং আপনি বজবজে থাকেন, সাউথে ওনার প্রচুর চেম্বার রয়েছে, রাজপুর চৌহাটির মোড় যেটি সোনারপুর রাজপুর, সেখানে রয়েছে, সুভাষগ্রামে রয়েছে, আপনার বারুইপুরে রয়েছে। এই প্রত্যেকটা চেম্বার কিন্তু আপনার বাড়ির কাছে, মানে বাড়ির কাছেই প্রায়। সুতরাং আপনি সেখানে এসে চলে আসুন। আর যেহেতু আপনার ছেলের ঢাইয়া আসছে ধনু রাশির ক্ষেত্রে মার্চ মাসে, তো সেই ক্ষেত্রে তো একটু সচেতনতা থাকতেই হবে, তাই না? সচেতনতা অবলম্বন করতেই হবে। তো সুতরাং আপনি চলে আসুন। আমি আরেকটা ফোন নিয়ে নিই, নিশ্চয়ই, তারপর আমরা আবার আলোচনায় ফিরবো। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? আমি হাওড়া থেকে বলছি। বলুন, কে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নামটা বলুন। এর নাম রূপম মন্ডল। রূপম মন্ডল, ডেট অফ বার্থ বলুন। 3-5-2006। 3-5-2006। হ্যাঁ, সময় বলুন। সময় আছে দুপুর 2:35। দুপুর 2:35। আর জন্মস্থান কোথায়? হাওড়ায়। জন্মস্থান হাওড়ায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনে নিন, ছেলের সম্বন্ধে শুনে নিন। হ্যাঁ, উনি বলে দিচ্ছেন। অনুষ্ঠান নিশ্চয়ই দেখেন? হ্যাঁ, আমি অনেক বছর ধরে দেখি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই অনুষ্ঠান দেখবেন, দেখবেন অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 6টায়, আর আজকের দিন অর্থাৎ শনিবার দিন 3:45। আচ্ছা, 3 মে 2006 বুধবার ছিল জন্মবার, 2:35 জন্ম, দুপুরবেলা, কন্যা লগ্ন, রাশি হচ্ছে মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্রে জন্ম, এটা বৃহস্পতির নক্ষত্র, এবং তাম্রপায়ায় জন্ম, শুক্লপক্ষ, ষষ্ঠী তিথি, দেবগণ, শূদ্রবর্ণ, শুল যোগে জন্ম। ওর যে নক্ষত্র রয়েছে এই নক্ষত্রটা খুব ভালো নক্ষত্র, পুনর্বসু নক্ষত্রে জন্ম। তবে যেহেতু মিথুন রাশি, রাশির উপরে মঙ্গলের অবস্থান, এটা কিন্তু ওকে সিদ্ধান্তের ক্ষেত্রে চঞ্চলতা অতিমাত্রায় হবে, আর হায়ার এডুকেশনে কিন্তু বাধা বিঘ্ন আসার যোগ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। লগ্নের একাদশে কিন্তু শনি বসে রয়েছে, জলরাশিতে শনি কিন্তু লেট সাকসেস দেয়। হ্যাঁ, তবে ভালো যেটা রয়েছে রবি বুধের যোগ রয়েছে, বুধাদিত্য, এটা খুব ভালো যোগ। এই যোগটা কিন্তু ওকে এডুকেশন, হায়ার এডুকেশন করাবে, জীবনে প্রতিষ্ঠা পেতে সাহায্য করবে। রবির পজিশন কিন্তু এই হরোস্কোপে সত্যি খুব ভালো পজিশন, এবং বৃহস্পতির অবস্থানও খুব ভালো অবস্থান হয়ে রয়েছে। সুতরাং এই হরোস্কোপটাতে জড়ত্ব দোষ পাচ্ছি, শুক্র রাহু যুক্ত হয়ে লগ্নে সপ্তমে অবস্থান করছে, এটা ভালো নয়। এটাকে একটু ঠিক করে নিলে পরে কিন্তু ও জীবনে উন্নতি করবে এবং ওর এডুকেশন ক্যারিয়ার কিন্তু খুব ভালো হবে। এই মুহূর্তে যেটা ডিস্টার্ব যাচ্ছে সেগুলো কিন্তু কাটবে।
ওভারঅল কিন্তু ভালো, কিন্তু যে জায়গাগুলো উনি মানে তুলে ধরলেন সেই জায়গাগুলো যদি আপনি একটুখানি প্রতিকার প্রতিবিধান করিয়ে নেন তাহলে তো আর কোনো চিন্তাই নেই। একটা প্রশ্ন আছে, ও মানে নিটের জন্য প্রিপারেশন নিচ্ছে, 2025-এ নিট দেবে, ও কি নিটটা ক্র্যাক করতে পারবে? 2025-এ নিট দেবে, ওর জন্ম ছক যেহেতু খুব ভালো রয়েছে, সুতরাং আপনার ওই উচ্চ শিক্ষার ক্ষেত্রে আবার বাধা, সাফল্যের ক্ষেত্রে গিয়ে মানে সাফল্যের দোরগোড়ায় গিয়ে অসফলতা, এই জায়গাটা ওর ক্ষেত্রে হয়ে রয়েছে। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব আগে ওই দোষগুলোকে কাটিয়ে দিন, সেক্ষেত্রে ওর সম্ভাবনা অনেক রয়েছে, বেড়ে যাওয়ার যোগ রয়েছে। পুনর্বসু নক্ষত্রে জন্ম, এটা ভালো নক্ষত্র। কিন্তু আপনি বলছেন যে মানে মানে ওর জন্য খুবই ভালো, ওর সবটাই ভালো, কিন্তু একদম সাফল্যের দোরগোড়ায় গিয়ে ওর হচ্ছে ফিরে আসার একটা চান্স। আপনি আছেন লাইনে? হ্যাঁ। আপনি কি প্রতিকার করিয়েছেন ছেলের আগে কখনো? হ্যাঁ, ওর এমনি ওর একটা সরস্বতী কবচ আছে, হাতে পান্না আছে। যাই হোক, প্রতিকার যদি করানো থাকে সেক্ষেত্রে কিন্তু অনেকটা সম্ভাবনার জায়গা তৈরি হয়। এখন কি কবচ আছে না আছে তো জানি না, আপনি তবু চেষ্টা করবেন এই যেটুকু প্রবলেম আছে সেগুলোকে ঠিক করান। এই জড়ত্ব দোষের জন্য তো কোনো প্রতিকার না নিলে, জড়ত্ব দোষ অর্থাৎ ফ্রিজ হয়ে যাওয়া, যে কোনো জিনিস স্থির হয়ে যাওয়া, উপযুক্ত সময় মতো সে জিনিসটা ক্লিয়ার হতে গিয়ে বাধা আসবে। সুতরাং আরেকবার কাউকে দেখিয়ে আপনি প্রতিকার, ভালো একটু প্রতিকার করার চেষ্টা করুন। এই হরোস্কোপটা সম্ভাবনাময় হরোস্কোপ, সুতরাং ও তো খুব কনফিডেন্ট যে আমি 2025-এ মানে পাবো এরকম একটা। হ্যাঁ, তো এটা তো ক্ষেত্রে ভালো যোগ রয়েছে ভীষণ, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে যেন না সমস্যায় পড়ে, তার জন্য যা জ্যোতিষ মতে প্রতিকার প্রতিবিধান দরকার ওগুলো একটু করিয়ে নেবেন। ঠিক আছে, শরীরটা গন্ডগোল করে মাঝে মধ্যে খুব, শরীর ভোগাবে, এগুলো লগ্নে কেতু রয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি সাথে থাকুন। আর যদি মনে হয় যে আপনি ওনার কাছে চলে আসবেন, যে সামান্য গন্ডগোল গুলো রয়েছে একটু প্রতিকার প্রতিবিধানের দরকার আছে, তাহলে আর আপনার ছেলের বিষয়গুলো নিয়ে আপনাকে আর চিন্তাই করতে হবে না। তো সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। প্রত্যেককে বলছি 9051200976, রাজপুরে পাচ্ছেন, সুভাষগ্রামে পাচ্ছেন, জয়নগরে পাচ্ছেন, দমদম সিটির মোড়ে ওনাকে পাচ্ছেন, বিহালা সানরাইজের ম্যান্টনে ওনাকে পাচ্ছেন। আর নতুন চেম্বার যেগুলো ওপেন হচ্ছে সেগুলো হচ্ছে আপনার ব্যারাকপুর, বারুইপুর এবং হুগলি চুচুড়াতে। এই তিনটে জায়গাতে নতুন জায়গায় আপনারা কিন্তু নতুন বছরে ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু একটা বিশেষ সুখবর আপনাদের জন্য। আচ্ছা, আমরা ফোন নম্বর একটু আলোচনা করব। একদম নিশ্চয়ই আলোচনার মধ্যে ফিরবো, প্রচুর রয়েছে, কিন্তু আলোচনাটা মানে ভীষণ ইম্পর্টেন্ট, কারণ উনি যেগুলো বলেন সেগুলো কিন্তু অত্যন্ত আমাদের সমৃদ্ধ করে। আচ্ছা, যারা এই 2025-এ চাকরির জন্য চেষ্টা করছেন বা চাকরি পরীক্ষা দিচ্ছেন, মেষ রাশির জাতক বা জাতিকারা, তাদের কিন্তু সেক্ষেত্রে একটু বাধা আসার যোগ রয়েছে। চেষ্টা করতে হবে, গ্রহগত কোন রকম বাধা থাকলে সেটাকে কাটিয়ে এগোলে তবে কিন্তু সফলতা পাবেন। এক চান্সে সফলতা পেতে গিয়ে কিন্তু মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই বছরটা অর্থাৎ 2025 সালটা খুব একটা সুবিধাজনক হবে না। এবং অর্থ যারা কিছুতেই টাকা সঞ্চয় করে রাখতে পারেন না, বিভিন্ন কারণে টাকা খরচা হয়ে যায়, আয় উপার্জন করেন কিন্তু সেই মতো সঞ্চয় নেই, তাদের ক্ষেত্রেও বিশেষ এই বছরটা সাবধানতা আরো অবলম্বন করতে হবে। স্বাস্থ্য কিন্তু ভোগাবে মেষ রাশির জাতক জাতিকাদের, যার কারণে কিন্তু অর্থ ব্যয় হওয়ারও যোগ রয়েছে। সুতরাং সেদিকগুলো খেয়াল করে এগোতে হবে। এছাড়াও যারা সম্পত্তি কিনবেন বা বিক্রি করবেন, এই ধরনের যারা স্থির করেছেন 2025 সালে, খুব বুঝে সুঝে কিন্তু পা ফেলতে হবে। তা না হলে কিন্তু আপনি আপনার উপযুক্ত মূল্য, যে সম্পত্তিটা উপযুক্ত মূল্য বা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হতে পারেন। সুতরাং ক্রয় বা বিক্রয় উভয় ক্ষেত্রে কিন্তু যোগ রয়েছে, ক্রয় বা বিক্রয় হবে, কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে এবং সেইভাবে দিনক্ষণ দেখে এই ক্রয় বা বিক্রয় গুলোকে করলে সেক্ষেত্রে সুবিধা হবে। এছাড়াও
যারা প্রেমজ সম্পর্কে জড়িয়ে আছেন তাদের জন্য কিন্তু বছরটি শুভদায়ক নয়। আচ্ছা। কারণ এই বছরে মনোকষ্ট, মনস্তাপ বৃদ্ধি করা এগুলো কিন্তু হবে। দীর্ঘদিনের সঙ্গী সে কিন্তু দীর্ঘদিনের সম্পর্ক থেকে ছেড়ে চলে যেতে পারে, সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। সবটাই আমরা বিবাহিত মেষ রাশির জীবনে ক্ষেত্রে যারা, জানছি। একদম, আর বিবাহিত যারা তারাও খুবই খেয়াল রাখবেন, যে কোনো ছোটখাটো অশান্তি কিন্তু বড় আকার ধারণ করতে পারে। 2025 মেষ রাশির জন্য কিন্তু ওভারঅল খুব একটা ভালো নয়। যদি নাকি জন্মছকে খুব ভালো গ্রহ সংস্থান থাকে সেক্ষেত্রে ভালো হবে কিছু মাত্রায়। দেখুন অনুষ্ঠানটি কতটা ইম্পর্টেন্ট, একটা মেষ রাশি নিয়েই কিন্তু আমরা 3খানা প্রায় এপিসোড করে ফেললাম, হ্যাঁ, যাতে আপনারা সমস্ত বিষয়টা একদম ক্লিয়ারলি জানতে পারেন, একদম পরিষ্কার ভাবে জানতে পারেন। তার জন্যই বলি অনুষ্ঠানটি অত্যন্ত ভাইটাল। আপনারা কিন্তু অবশ্যই এই অনুষ্ঠান দেখবেন, এবং যারা নিজেদেরকে নিয়ে সিরিয়াস, নিজেদের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে চান, গোছাতে চান, নিজেদের প্রিয়জনকে ভালো রাখতে চান, তারা অবশ্যই ওনার কাছে পৌঁছে যান, কারণ আপনি একজন প্রকৃত মানুষের কাছে পৌঁছবেন, প্রকৃত গাইডলাইন পাবেন। আজকে আমাদের বিদায় নিতেই হচ্ছে। আমরা আগামী বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে 6টার সময় আবারও ফিরে আসছি এই অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ আপনাদের পালা ওনার সঙ্গে যোগাযোগ করবার। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকল